আসসালামু আলাইকুম। পিসি এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় আসো, নিরাপদে আসো। আলহামদুলিল্লাহ, আমিও বাসায় আছি, নিরাপদে আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার যে আয়োজন তা হলো বাসায় বসে অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়া। সো আজকে তোমাদের জন্য যে আয়োজন তা হলো কম্পারেটিভ ইনটু পজিটিভ ডিগ্রির ম্যাচিং পর্ব। তো ম্যাচিং করার শুরুতে তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে এবং ম্যাচিং করবে। কেননা নিয়মগুলো একটু চিন্তা করতে হবে তোমাদেরকে। তোমরা যেহেতু রুলসগুলো শিখছো এবং শিখে ফেলেছো ইতিমধ্যে, সেজন্য তোমাদের কাছে সহজ হবে বিষয়টা। আর এর পাশাপাশি তোমাদেরকে অনুরোধ করবো, তোমাদের সহপাঠীদেরকে বলবা তারা যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার করে এবং তাদের গঠনমূলক কমেন্ট করে। তাহলে আমি অবশ্যই এই কমেন্টগুলো সাড়া দেওয়ার চেষ্টা করব। শুভ শিক্ষার্থীরা, চলো আমরা ম্যাচিং শুরু করি। লক্ষ্য করো, নাম্বার 1 সেন্টেন্স, হি ইজ রিচার দেন আই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো আগে যে ভিডিওটি ছিল আইয়ের পরে এম ছিল, এমটা এখানে আসলে সাইলেন্ট থাকে, তোমরা না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা উত্তরটা হচ্ছে এরকম বা লিখবো, এইভাবে লিখবো যে আই এম নট সো রিচ অ্যাজ হি। 2 নাম্বার, হি ইজ নট রিচার দেন আই। এর অ্যান্সারটি হচ্ছে আই এম অ্যাজ রিচ অ্যাজ হি। 3 নাম্বার, হি ইজ লেস রিচ দেন আই। এর অ্যান্সারটি হচ্ছে হি ইজ নট সো রিচ অ্যাজ আই। 4 নাম্বার, হি ইজ নট লেস রিচ দেন আই। এর উত্তরটি হচ্ছে হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই। আমরা নিয়ম শিখছি যে নট লেস থাকলে অ্যাজ লিখতে হয়, দেনের জায়গাতে অ্যাজ লিখতে হয়, সেজন্য আমি আর ডিটেলস করতেছি না, জাস্ট উত্তরগুলো বলে যাচ্ছি। 5 নাম্বার, দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ রিভার্স ইন বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো দেন মোস্ট আদার আছে, সেজন্য আমাদের ভেরি ফিউ দিয়ে লিখতে উত্তরটি। তাহলে অ্যান্সারটি হচ্ছে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ। তোমরা জানো যে ভেরি ফিউর পরে বারবার প্লুরাল ফর্ম লিখতে হয়, সেজন্য ইজের পরিবর্তে আর লিখতে হবে, আর সো বিগ অ্যাজ দ্য পদ্মা। সুপ্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 6, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন মোস্ট আদার মেটালস। এখানেও দেন মোস্ট আদার আছে, সেহেতু আমাদের ভেরি ফিউ দিয়ে লিখতে হবে। ভেরি ফিউ মেটালস আর সো প্রিসিয়াস অ্যাজ গোল্ড। নাম্বার 7, শেক্সপিয়ার ওয়াজ গ্রেটার দেন অল আদার ড্রামাটিস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেন অল আদার যুক্ত আছে এখানে, লক্ষ্য করবা দেন অল আদার থাকলে উঠে যায়। তাহলে এর অ্যান্সারটি হচ্ছে নো আদার ড্রামাটিস্ট। নো আদার পরে আমরা সিঙ্গুলার বসে, সেই জন্য এখানে আর অ্যাশ দেওয়া যাবে না বা দিব না আমরা। তাহলে এর উত্তরটি হচ্ছে নো আদার ড্রামাটিস্ট ওয়াজ সো গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। 8 নাম্বার, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 7 এর শেষে একটা ফুল স্টপ বসবে, অর্থাৎ শেক্সপিয়ারের শেষে একটা ফুল স্টপ দিব। 8 নাম্বার, ইংলিশ ইজ রিচার দেন এনি আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এর উত্তরটি হচ্ছে নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো রিচ অ্যাজ ইংলিশ। নাম্বার 9, হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েস ইন দ্য ক্লাস। যেহেতু দেন মোস্ট আদার আছে, সেহেতু আমাদের ভেরি ফিউ দিয়ে লিখতে হবে। ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর সো টল অ্যাজ হি। নাম্বার 10, ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেন অল আদার আছে, সিটিজ আছে, আচ্ছা ওকে। তাহলে অ্যান্সারটি হবে আমার নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের জন্য যে হোমওয়ার্ক ছিল 10-এ 10 ম্যাক্সিমাম অ্যান্সার হয়েছে। যাদের হয় নাই তারা অবশ্যই নিজেকে গুছিয়ে ওঠার চেষ্টা করবে। এরপর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবে। এর আগে তোমাদেরকে আমি একটা বিষয় মনে করে দিচ্ছি, আগের ভিডিওতে তোমরা একটু দেখবা যে 10 নাম্বার, আগের ভিডিওর কথা বলছি আমি, 10 নাম্বার বাক করেছিল এরকম, একটু তোমরা মিলিয়ে নিবে আর কি, যে ইংলিশ ইজ দ্য রিচেস্ট অফ অল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এর উত্তর যখন আমরা লিখছিলাম তখন ছিল নো আদার ল্যাঙ্গুয়েজ, খুব সম্ভবত ইজ লেখা হয়েছে এখানে, ইজ না, এটা হবে ইন। তাহলে পুরো বাক্যটা আমি একটু বলে দিচ্ছি, নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো রিচ অ্যাজ ইংলিশ। এই বিষয়টি আমাকে গতকাল সুপ্ত মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুপ্ত আমাকে স্মরণ করে দিয়েছিল, সেজন্য সুপ্তকে পিস এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আর এই আজকের বিষয়ে বা আলোচনার মাধ্যমে ডিগ্রি আপাতত শেষ। অর্থাৎ যেই রুলসগুলো আলোচনা করছি ডিগ্রি নিয়ে, এইটুকু যদি তোমরা নার্সিং করতে পারো, নার্সিং তথা চর্চা করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা করি ডিগ্রি দেওয়ার কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা আজকে কী নতুন নিয়ম আছে তা দেখি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপারলেটিভ ইন্টু কম্পারেটিভ, আজকে নতুন যে ডিগ্রিটি আমরা আলোচনা করছি তা হলো সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে আমরা রূপান্তর করতে পারি। নাম্বার 1, রুলস নাম্বার 1, এখানে দুইটা রুলস নিয়ে আমরা কাজ করতেছি বা কাজ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে শিখেছি যে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে কী কী থাকে। অ্যাডজেক্টিভের আগে অবশ্যই দা থাকে অথবা ওয়ান অফ দা থাকে। তো প্রথম যে রুলসটি হলো সেটা হলো শুধু অ্যাডজেক্টিভের আগে দা থাকবে। তাহলে আমরা কেউ অ্যান্সার করবো, তাহলে বাক্যটি অ্যান্সার হবে এরকম। দেখো লিখছি সাবজেক্ট প্রথমত লিখতে হবে, অর্থাৎ সাবজেক্টেই বসবে। এরপর ভার্ব লিখতে হবে, এরপরে এসডি এর সিডি ফর্ম নিতে হবে। আমরা জানি যে এসডি কি, এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি যে ফর্মটা আছে তাকে আমরা সিডিতে মানে কম্পারেটিভ ফর্মে নিয়ে আসবো। এরপরে কি বলছি, দেন এনি আদার, এরপরে বাকি অংশ বসবে।
তাহলে আমরা একটা এক্সাম্পল ম্যাচিং করি বা দেখি। দেখো কি লিখছি এক্সাম্পল, সিনা ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো ওল্ডেস্ট ম্যান বলা হয়েছে, ওল্ডেস্টের আগে কিন্তু দা আছে, তার মানে এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সো এখানে অ্যান্সার করতে গেলে আমাদের কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, যেমন সিনা প্রথম লিখবো, তারপর ইজ লিখবো। এখন আসো ওল্ডেস্টের কম্পারেটিভ ফর্ম, মানে সিটি ফর্ম কি, তো ওল্ডেস্টের কম্পারেটিভ ফর্ম কি ওল্ডার। ওকে, ওল্ডার লিখবো, তারপর দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ হয়ে গেছে। এখানে নিচে একটা নোট আছে, লক্ষ্য করো যে অফল থাকলে দেন অল আদার লিখতে হয়। ওকে, চলো আমরা পরবর্তী নিয়মটি নিয়ে আলোচনা করি। ওয়ান অফ দ্য থাকলে, অর্থাৎ এখানে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করার দুইটা নিয়ম আলোচনা করছি। একটা হচ্ছে ওয়ান অফ দ্য থাকলে আমরা কীভাবে করবো, আরেকটা ওয়ান অফ দ্য না থাকলে কীভাবে করবো, সেটা আমরা প্রথম রুলসে জানলাম বা দেখলাম বা শিখবো। তো চলো ওয়ান অফ থাকলে কীভাবে লিখবো আমরা, সাবজেক্টই বলবে, তারপরে বার্ব, এরপরে কী লিখতে হবে আমাকে, অ্যাজ ডিয়ার সিটি ফ্রম লিখতে হবে, এরপর দেন মোস্ট আদার লিখতে হবে। এগুলো খেয়াল করতে হবে তোমাদের, দেন মোস্ট আদার লিখতে হবে, এরপর বাকি অংশ লিখতে হবে। যেমন এক্সাম্পলটা আমরা খেয়াল করি, মিমি ইজ ওয়ান অফ দ্য প্রিটিস্ট গার্লস ইন দ্য ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর অ্যান্সার হচ্ছে মিমি ইজ প্রিটিয়ার, কারণ প্রিটিস্টের কম্পারেটিভ ফর্ম কি প্রিটিয়ার, কারণ আমরা জানি প্রিটিস্টের পজিটিভ ফর্ম কি প্রিটি, পরে প্রিটিয়ার, পরে প্রিটিস্ট। তাহলে যেহেতু আমি কম্পারেটিভ করতেছি সেহেতু আমাকে এখানে লিখতে হবে প্রিটিয়ার। তাহলে অ্যান্সারটি হচ্ছে মিম ইজ প্রিটিয়ার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ নিচে দেখো লিখছি সিডি ইন্টু এস ডি অপোজিট, অপোজিট মানে কি বিপরীত, অর্থাৎ আমরা উল্টায় লিখবো। যেমন আমরা এই নিচের নিয়মটা নিয়ে কথা বলি, যখন সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য যুক্ত ছিল, তখন আমরা যখন একে কম্পারেটিভে রূপান্তর করছি বা করলাম, তখন আমরা কি লিখছি, দেন মোস্ট আদার লিখছি। তার মানে কি দাঁড়ালো, দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যখন তোমরা সুপারলেটিভ ডিগ্রিতে নিবা, তখন কি লিখতে হবে, ওয়ান অফ দ্য লিখতে হবে। মানে উল্টায় একটু চিন্তা করতে হবে তোমাদেরকে, এই আর কিছু না। আবার প্রথম নিয়মে আসো, দেন এনি আদার থাকলে কি লিখতে হবে, দেন এনি আদার থাকলে তোমাকে ওই যে এসডি বা সুপারলেটিভ ডিগ্রির আগে দা লিখতে হবে, মানে একটু অপোজিটলি চিন্তা করতে হবে, তাইলে তোমার বিষয়টা হয়ে যায়। তাইলে আমার নতুন করে আর কম্পারেটিভ ইন্টু সুপারলেটিভের নতুন নিয়ম পড়ার দরকার হবে না, জাস্ট খালি একটু চিন্তা করলে হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পারছো এবং মুখস্থ করবে। তাহলে চলো এই রুলসের সমন্বয়, আরেকটা কথা এখানে রাখো, এই রুলসগুলাই আমি ওভারঅল তোমাদের ডিগ্রিতে সকল নিয়মগুলো আলোচনা করলাম, এর একটি সংক্ষিপ্ত ছক বা চার্ট আছে। চলো আমরা আগে চার্টটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিন যে ডিগ্রি নিয়ে কাজ করছো আমার সাথে বা ছিলে, তারই একটি সংক্ষিপ্ত রূপ, শর্টলি যাকে বলি অথবা ইন শর্ট, এখানে একটা চার্ট আকারে তুলে দিলাম। তোমরা একটু যদি চিন্তা করো, আগে পড়ছো, এখন একটু ম্যাচিং করে নিলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য করো, নাম্বার ওয়ান কি আছে, যে সুপারলেটিভ ডিগ্রি করে যদি দা থাকে, অর্থাৎ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি তুমি কম্পারেটিভ করতে চাও, তাহলে তোমাকে কি লিখতে হবে, দেন এনি আদার লিখতে হবে অথবা দেন অল আদার লিখতে হবে। ওকে, তোমরা জানো দেন এনি আদার লিখতে এরপরে বারবার প্রেজেন্ট ফর্ম লিখতে হয়, আবার দেন অল আদার লিখলে বারবার প্লুরাল ফর্ম লিখতে হয়। আচ্ছা, ওকে, এখন একে যদি তুমি পজিটিভে নিতে চাও এই বাক্যটিকে, তাহলে তোমাকে লিখতে হবে নো আদার শুরু করতে হবে, নো আদার, পরে বাকি অংশ, পরে সো অথবা এস, পরে আবার এস। এখানে রিচ যে অ্যাডজেক্টিভটা লিখছে তার জাস্ট একটা স্যাম্পল, মানে একটা উদাহরণ দেওয়ার জন্য তোমাদেরকে বুঝাইছে যে এই ফর্মে লিখতে হবে। এরপরে দেখো ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যখন তোমরা কম্পারেটিভে নিবে, তাহলে কি লিখতে হবে, দেন মোস্ট আদার লিখতে হবে। আবার পজিটিভলি নিতে হলে ভেরিফিউ দিয়ে শুরু করতে হবে। আমরা ইতিমধ্যে শিখে ফেলছি এই রুলসগুলো। এছাড়াও দেখো কম্পারেটিভের ঘরে 3 নম্বর অপশনে দেখো দেন যুক্ত যদি কোনো বাক্য থাকে এবং বাক্য যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে তোমাকে পজিটিভ করতে গেলে নট সো ফর অ্যাডজেক্টিভ ফর অ্যাজ লিখতে হবে। আবার যদি বাক্যটা নেগেটিভ ফর্মে থাকে দেন যুক্ত, তাহলে তোমাকে অ্যাজ, পরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, পরে আবার অ্যাজ লিখতে হবে। আবার নিচে 4 নম্বর কলামে আসো, দেখো লেস অ্যাডজেক্টিভ দেন থাকলে, তাহলে তোমাকে লিখতে হবে নট সো অ্যাডজেক্টিভ এস। আবার যদি নট লেস অ্যাডজেক্টিভ দেন থাকে, তাহলে তোমাকে লিখতে হবে এস অ্যাডজেক্টিভ এস। আশা করি তোমরা আগে যারা রুলসগুলো পড়ছিলা, এখন এই ছকটা যদি একটু দেখো, তাহলে অবশ্যই তোমাদের কাছে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সামনে যাই। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য যে হোমওয়ার্ক তা থাকবে সুপারলেটিভ ইন্টু কম্পারেটিভ, অর্থাৎ 22 তারিখে। ইতিমধ্যে তোমরা জানো যেহেতু আমাদের রমজানের শেষ ভাগে চলে এসেছি, অর্থাৎ সবে কদর সামনে এবং ঈদও সামনে, সেজন্য আমরা 22 তারিখ তথা শুক্রবারের মধ্য দিয়ে আমাদের যে কার্যপ্রণালী অনলাইনের মাধ্যমে তা শেষ করতে চাচ্ছি। এরপরে আবার পরিবেশের উপর ডিপেন্ড করে আমরা ঈদের পরে একটা দিনক্ষণ ঠিক করে আমরা আবার শুরু করতে পারবো আশা করি। তাহলে চলো তোমাদের জন্য যে হোমওয়ার্ক 22 তারিখের জন্য আছে তা দেখি কী আছে। নাম্বার 1 বা এ, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। বি, ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট অফ অল ফ্রুটস। সি, ইলিশ ইজ দ্য মোস্ট ডেলিশিয়াস অফ অল ফিশেস। ডি, Tamim Iqbal is one of the best players in Bangladesh cricket team. E, crow is the most familiar bird in Bangladesh. F, Akbar was one of the greatest kings of the subcontinent. G, he is the most intelligent man in Khan Poribar. H,
উইন্টার ইজ দ্য কোল্ডেস্ট সিজন ইন আওয়ার কান্ট্রি। আই, চীনা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। যে, সুপ্ত ইজ দ্য বেস্ট ম্যান আই হ্যাভ এভার ফাউন্ড। এল, ঢাকা ইজ দ্য বিজেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে তা বুঝতে পেরেছো। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।